মনোহর জেল, ধর্ষণের অভিযোগ। মা 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 দেখুন এতে কি লেখা আছে। আরে কি লিখেছে তুমি বলে দাও। জানি না চশমাটা কোথায় রেখেছি। আরে বলবে তো কি লিখেছে, কার সম্বন্ধে লিখেছে ওখানে? মনোহরের ব্যাপারে লেখা আছে মা, আর যা যা লেখা আছে সেগুলো খুবই ভয়ঙ্কর। আরে আরে সত্যি সত্যি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমিই বলো কি লিখেছে। শুনুন সূর্যকমল, দেখ না বাবা ও কি সব বলছে। কি হয়েছে প্রীতি দেবী? জানলে আপনিও বিশ্বাস করবেন না। প্রথমে তো আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু খবরের কাগজে ছাপা ছবি আর লেখাটা পড়ার পরে। হে ভগবান, আমাদের সাথে এটা হতে হলো। আমার খুব ভয় করছে, জানি না এবার কি হবে। আরে এক মিনিট, তোমরা কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বাবা ওই প্রীতি বলছে ওই পেপারটা কোথায়? আমাকে পেপার দেখাও। আসুন। একটু আগেও তো এই কাগজটা একদম পরিষ্কার পড়া যাচ্ছিল, আর এখন হঠাৎই রক্ত। আর বিশেষ করে ছবি আর হেডলাইনটার উপর। আমি তো মরেই গেলাম মা। দেখুন একটু চুড়ি ভেঙে যাওয়ার জন্য কতটা রক্ত বেরোচ্ছে। খুব ব্যথা করছে মা। কি হয়েছে? আরে বৌদি, এই পুরনো পেপারটা একটু নষ্ট হয়ে গেছে তো তো এমন কি ক্ষতি হয়ে গেল? ছাড়ো তো। তুমি আগে থেকে জানতে না ঋতু যে কাগজে এইসব লেখা আছে? সেই জন্য করলে না এইসব? তুমি কি বলছো বৌদি? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি করলাম সেটা তো তুমি বলবে ঋতু। আমি তোমার মামার ছেলে মনোহর ঠাকুরের ছবি পরিষ্কার এতে দেখেছি, আর এতে পরিষ্কার লেখা ছিল যে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ওর জেল হয়েছিল। আর আপাতত ও এখন জামিনে মুক্ত, তাই না? কি আপনি শুনলেন মা? এইসব কি বলছে? ওদিকে আমার ভাই মনোহর বিয়ে করার জন্য হয়তো বেরিয়ে গেছে, আর এদিকে ওকে স্বাগত জানানোর জন্য এইসব করা হচ্ছে। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি প্রীতি বৌদি যে তুমি আমাকে ছোট করার জন্য এত নিচে নামতে পারো। আমি জানি যে তুমি আমাকে আর আমার বাপের বাড়ির লোককে একদম সহ্য করতে পারো না, কিন্তু একবার তো তুমি সজনীর কথাটা ভাবতে পারতে। তুমি কেন বারবার ওর বিয়েতে একটা না একটা বাধা সৃষ্টি করছো? যখন যা মনে হচ্ছে বোঝো, যা খুশি করছো।
আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর আজকে তো তুমি সীমা পার করে দিলে। ছি! আর এই বাড়ির হবু জামাই সম্পর্কে এত বাজে কথা বলার আগে তুমি একবারও তুমি স্বজনের কথাটা ভাবলে না, যে ও শুনলে কত কষ্ট পাবে। এখন আপনিই বলুন মা, আপনি কি আমাকে এতটাই ছোট মনের মনে করেন যে আমি নিজের ছোট ননদের সাথে এরকম করতে পারি? এবার আপনাকে বিচার করতে হবে মা। আপনি কাকে সব থেকে বেশি বিশ্বাস করেন, আমাকে না ওকে? বুঝতে পেরেছি মা, আমি আপনার উত্তর পেয়ে গেছি। আমি এক্ষুনি মামাকে ফোন করে বলছি যে এই বাড়িতে যেন ওনারা বর নিয়ে না আসেন। যখন এখানে মনের মধ্যে চির ধরে গেছে, সেখানে কি লাভ নতুন সম্পর্ক জুড়ে? ঠিক আছে তো মা, আমি এক্ষুনি গিয়ে ঋতু, বলছি। কি করছো কি তুমি? এখন তুমি তোমার মামাকে বরযাত্রী নিয়ে আসতে বারণ করবে? আমি তোমাকে কিছু বলেছি না তো। এখন ঈশ্বরই জানেন ওখানে কি লিখেছে আর কি লেখেনি। আমি তো চশমা পরিনি, আমি ঠিক করে দেখতেও পাইনি। আরে সূর্যকমল, তুই কি কিছু দেখতে পাচ্ছিস? না মা, এতে তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে দেখো কত রক্ত বেরোচ্ছে। প্রীতি, হ্যাঁ যাও না তুমি, ওকে একটু ব্যান্ডেজ করে দাও। এসো। হ্যাঁ চলো। রাধে রাধে। দেখেছিস সূর্যকমল, এইরকমই হয় দুই জায়ের মধ্যে ঝগড়া। দুজনেই নিজের ননদের ভালো চায়। ঝগড়াটা হলো এই যে কে কতটা ভালো করবে। আচ্ছা তুই বল, ঋতু নিজের ননদের জন্য এইরকম ছেলে কি কখনো ঠিক করবে? এতে ওর কি লাভ হবে? আর প্রীতি, জানি না কবেকার কাগজ কি সব লেখা আছে, কিন্তু ননদের এত চিন্তা, ব্যাস ভয় পেয়ে গেছে। মনোহর নামে কি একটাই ছেলে আছে পৃথিবীতে? না তো, তাহলে আর কি। রাধে রাধে। দেখো না বৌদি, আগে কত কিছু হচ্ছিল, কিন্তু পরে আর কিছুই হলো না। আমি বলতে চাইছি যে আগে আমার হাতে কত ব্যথা করছিল, আর তুমি আমাকে এখানে ওষুধ লাগিয়ে দিলে, আর আমার সব ব্যথা কমে গেল। থ্যাংক ইউ। এখনই থ্যাংক ইউ বলো না ঋতু। হ্যাঁ মানে কিছু না। বৌদি, তুমি এক কাজ করো, তুমি গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বর তার নতুন বউকে নিয়ে যেতে এক্ষুনি চলে আসবে। তোমার হাব ভাবার কথা শোনার পর আমার সন্দেহ আরো দৃঢ় হলো ঋতু। তুমি নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র করছো। শুনুন, হ্যাঁ আমি জানি যে এখন এই সমস্ত কথা বলার সময় নয়, কিন্তু আমি সত্যি বলছি, আমি খবরের কাগজে ওই লেখাটা পড়েছি আর মনোহরের ওই ছবিটা পরিষ্কার চিনতে পেরেছি। ভারী অদ্ভুত ব্যাপার। আমি এক মুহূর্তের জন্য সেটার থেকে নজর সরালাম, আর ওদের রক্তের এত দাগ লাগলো যে ওর মুখটাই আর ভালো করে চেনা যাচ্ছে না। এটা কাকতালীয় হতে পারে না, এটা কাকতালীয় হতেই পারে না সূর্যকমল বাবু। আমাদের ভাগ্য ভালো যে রাধা মাধব সময় থাকতে ওই কাগজটা আমার চোখের সামনে এনে দিলেন, যাতে ওই মনোহরের আসল সত্যিটা আমরা সবাই জানতে পারি। কিন্তু এখন তো প্রীতি দেবী, আমাকে একটা কথা বলুন। এখন আপনি ঋতুর হাতের ব্যান্ডেজ বেঁধে এলেন, তাই না? তাহলে আপনার কি মনে হয়, ঋতুর চুড়ি ভেঙে যাওয়া মিথ্যে, নাকি ওর আঘাত থেকে রক্ত বেরোনো? দুটোর মধ্যে একটাও না, কিন্তু শুধু ওর জন্যই
হয় প্রমাণটা নষ্ট হয়ে গেল বা নষ্ট করে দিল, এটা কিন্তু একটা বড় সত্যি। আর যদি ওই সত্যিটা আমরা সবাই জেনে যেতাম তাহলে সজনীর ভাগ্যই বদলে যেত। কিন্তু কপাল দেখুন, আমি ছাড়া ওই খবরটা আর কেউ পড়তে পারলো না। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেন তো? তাহলে তাড়াতাড়ি কিছু করুন, না হলে অনেক দেরি হয়ে যাবে। ভগবানই জানে ঋতু এসব কেন করছে। আমাদের স্বজনের সর্বনাশ হয়ে যেতে পারে সূর্যকমল বাবু, আর এটা আমরা কোনো মতেই হতে দেব না। আপনাকে এক্ষুনি কিছু করতে হবে। আপনি আপনি কি ভাবছেন বলুন আমাকে। আপনার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনার উপর পুরো বিশ্বাস আছে প্রীতি দেবী। আর এটা নিয়েও আমি ভাবছি না যে আমি যদি সত্যিটা জানার চেষ্টা করি তাহলে বরযাত্রীরা হয়তো ফিরে যাবে। কিন্তু একটা জায়গাতেই আটকে যাচ্ছি, প্রমাণ কোথায় আমাদের কাছে? প্রমাণ ছাড়া আমি নয় বিশ্বাস করলাম, আর সজনীয় কিছু না বলে আপনার কথা বিশ্বাস করে নেবে। কিন্তু মা না কিছু বুঝবে আর না মানবে। তাহলে কি সবকিছু জানার পরেও এভাবে হাতের উপর হাত গুটিয়ে বসে থাকবো, আর যেটা হচ্ছে সেটা হতে দেব? আপনি চিন্তা করবেন না, আমাকে একটু সময় দিন, আমি কিছু একটা করছি। উফ, মামা ফোনটা ধরছে না কেন? হ্যাঁ, বরযাত্রী বেরিয়ে গেছে ভাগ্নি, আর কিছুক্ষণের মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। আরে মামা, আমি সেই জন্য ফোন করিনি। তাহলে এখানে একটা বড় গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? আবার এই পুষ্কর কিছু? না না মামা, ওই আমাদের ভাগ্য ঠিক শেষ সময় এসে নিজের খেলা দেখালো। মনে আছে কদিন আগে একটা খবরের কাগজে যেটা মনোহর ভাইয়ের সম্পর্কে বেরিয়েছিল, সেই পুরনো পেপারটা প্রীতি বৌদির হাতে এসে পড়েছে। তাহলে এখন কি হবে? কিছু হবে না, আমি এখানে সবকিছু সামলে নিয়েছি। কি করে? মামা, এত কিছু বলার জন্য এখন সময় নেই আমার কাছে। আমি শুধু তোমাকে এই জন্য ফোন করেছি যাতে আমি তোমাকে সাবধান করতে পারি। আর তুমি মনোহর ভাইকে একটু সাবধান করে দাও যে এখানে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে। না না মামা, তুমি আগেই এত কিছু করেছো। হ্যাঁ হ্যাঁ, তোমার সব কথা আমি জানবো না তো কে জানবে শুনি? কিন্তু তবুও বলবো মামা, সব জিনিসের একটা সীমা থাকে, এই জন্য ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখছি। দেখুন না মা, আমার মামাও পারে সত্যি। আমাকে বলছে ৮-১০ জন লোক যে বেশি আসবে তার খরচা আমি দিয়ে দিচ্ছি। আমি তো পরিষ্কার না বলে দিয়েছি। আমি বলেছি যে আমরা এতটাই গরিব নাকি যে আমরা সামান্য খরচাটুকু করতে পারবো না। ঠিক করেছি তো মা আমি? একদম ঠিক বলেছ ঋতু। কিন্তু জিজ্ঞেস করেছো কি ওরা এখনো বেরিয়েছে কিনা ওখান থেকে? মামা বলল ওনারা বেরিয়ে গেছেন। ও, বেরিয়ে পড়েছে? চলো চলো চলো, অনেক কাজ আছে। ওগুলো ওখানে রেখে দাও, যাও। হ্যাঁ ম্যানেজার বাবু বলুন। আপনাকে বলেছিলাম যে বরযাত্রী আসার সঙ্গে সঙ্গেই ওনাদের জন্য শরবত দেওয়া হয়, সেটা রেডি আছে তো? হ্যাঁ রেডি আছে, টেস্ট করবেন? এই শরবত নিয়ে এসো, নিন টেস্ট করুন। হ্যাঁ। ভেরি নাইস, গুড। আচ্ছা হ্যাঁ, ওয়েটারকে বলবেন এর সঙ্গে যেন পেপার ন্যাপকিন অবশ্যই দেয়, ঠিক আছে? আর যেন কি বাকি ছিল, গোলাপের জল, সেটা যেন দেওয়া হয় বরযাত্রীদের, মনে রাখবেন। হ্যাঁ নিশ্চয়ই। কোথায় আছে সেটা? ওখানে রাখা আছে। গুড। এই ওটা দাও তো। সজনী, নিজের ওড়নাটা সামলে রাখিস। যদি সবার সামনে সরে যায় তাহলে সবাই হাসাহাসি করবে। এইরকম কিচ্ছু হবে না মা। দেখুন না, আমি কতগুলো পিনস লাগিয়ে দিয়েছি ওর মাথায়। ঠিক আছে। দেখ সজনী, আজকে তোর বিয়ে, ধীরে সুস্থে যাবি। এমনটা যেন না হয় যে দৌড়ে দৌড়ে গেলি আর মালাটা পরিয়ে দিলি। ভালো করে আস্তে আস্তে ছোট ছোট পা ফেলে এগিয়ে গিয়ে
আর এরকম করে দেখবি না, এইরকম মাথা নিচু করে, লজ্জা পেয়ে। আরে বুঝতে পেরেছিস তো নাকি? কেন বুঝতে পারবে না মা? আমাদের সজনীকে এতটাও বোকা ভাববেন না, অনেক বুদ্ধিমতীও। আর সব সময় আমি তো সঙ্গে থাকবো, তাই না? হ্যাঁ ঋতু, সব সময় ওর সাথে থাকবে, মুহূর্তের জন্য ওকে একা ছেড়ো না যেন। দেখি, আমি এখন বাইরে গিয়ে দেখি বিয়ের সানাইটা এখনো বাজাতে শুরু করেনি কেন। আরে বৌদি, আপনি এখানে চলুন না, অনুষ্ঠানটা আপনি প্রথমে শুরু করুন, বাকিটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ চলো চলো। ঋতু, বিয়ের সময় যখন মালা বদল হবে তখন প্রীতিকে তোমার সাথে ডেকে নিও। অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখছি, যখন আমার সজনী বিয়ের জন্য বরের মালা নিয়ে বরের দিকে এগিয়ে যাবে, তখন ওর দুই পাশে যেন ওর দুই বৌদি থাকে। ওরা তো এসে গেল। ওরা বলো না বৌদি, বলো বর এসেছে, বর। চলো না প্রীতি বৌদি, সজনীকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর তাছাড়াও তোমার মহান পূজনীয় শাশুড়ি মায়ের অর্ডার আছে যে যখন ওনার আদুরে ছোট মেয়ে নিচে নামবে তখন যেন ওর আশেপাশে দুজন বৌদিই থাকে। এবার তুমি আমার দিকে কিভাবে দেখতেই থাকবে? চলো না, সজনীর মালা বদল, সাত পাকে ঘোরা, এগুলো দেখবে তো নাকি? একটা কথা বলো তো ঋতু, তোমার কি মনে হয় তুমি সজনের জীবন নষ্ট করার জন্য যা ইচ্ছে তাই করতে থাকবে আর আমি সেটা হতে দেব? দেখো বৌদি, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। তুমিই বলো, তোমার এইসব কথা এখন কে শুনবে? আর যদি শুনেও নেয় তো বিশ্বাস করবে কে? আর তাছাড়াও বৌদি, আর বিয়ে হতে আর বেশি সময় তো বাকি নেই। আমিও তো দেখি যে এইটুকু সময়ের মধ্যে তুমি কটা তীর মারতে পারো। মেনে নাও না বৌদি যে এই যুদ্ধটা তুমি হেরে গেছো। আর যদি তারপরেও তীর চালানোর তোমার এত শখ থাকে তাহলে নিজের ইচ্ছাটা পূরণ করেই নাও প্রীতি বৌদি। হ্যাঁ